দর্শক বন্ধুরা দেখুন, এখানে বেশ কিছু ছেলে বাচ্চা ধরে রাখা হয়েছে। এগুলো সব পাঠা। এই পাঠাগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। এটা সবচেয়ে বড়, তারপর এটা পাঠা, এটা মুন্ডি পাঠা, এটা শিং আছে, এই দুটারও শিং আছে, মানে বাচ্চা। এই দাঁতটা দেখান আমার দর্শক। না, এর দাঁতই নেই, এর কোনো দাঁত নেই। না, দাঁতটি আরো 6 মাস লাগবে। ও আচ্ছা, এটাও দাঁতই নেই। দাঁত হয়নি। এটা কয় দাঁতের? ওটা দেখি একটু দেখেন দিই, তাহলে দর্শকদেরকে। দাঁত 2 থেকে 4 দাঁত, এরকম 2 দাঁত নেই, 4 দাঁত। 2 দাঁত। 2 দাঁত দেখুন ভালো করে দেখুন দর্শক বন্ধুরা, 2 দাঁত। আচ্ছা, এটার কয় দাঁত বয়সটা দেখাই? ওটার দাঁতই নেই। আসুন, এটা কয় দাঁত দেখাই, দেখেন দিই। এটা দাঁতই হয়নি, দাঁত একটা ভেঙেছে। দেখুন দেখুন, হ্যাঁ, একটা দাঁত ভাঙছে, একটা ভাঙছে দাঁত, একটা দাঁত ভাঙছে। আচ্ছা, এবার একটু ঘুরিয়ে নাও লেজটা, আমার বন্ধুদেরকে দেখায়। দেখুন দর্শক বন্ধুরা, এর লেজটা দেখুন কি অবস্থা, কতটুকু লেজের মান, এটা দেখুন। এই দুইটা 90% হবে। জি। আর এটা আসুন, ওটা লেজটা আমি কাটি ফেলাইছিলাম নিচের থেকে। ওটা 100%ই, কিন্তু লেজ একটু কেটে ফেলা হয়েছে। জি জি, ওটা কাটি ফেলাইছিলাম, বুঝে পারছিলাম। এটাও আপনার 90%। আচ্ছা ভাইজান, এই পাঠাগুলো বুঝলেন, এই ফাটাগুলো বেচা কেনা হবে? অবশ্যই বেচা কেনা হবে। আর এগুলো ওজন অনেক বাড়বে, এর ভালো বড় হবে। দেখতেছেন তো এখনো দাঁতই নেই, কিন্তু ওর থেকে ওজন বেশি হবে, এতে ওজন বেশি। আচ্ছা, এগুলো কেমন দামে বেচা কেনা হবে? বুঝলেন, এই যে এই ফাটাগুলো আছে আপনার 15,000 টাকা। এটা? জি। এটাও 15,000 টাকা, ওইটাও 15,000 টাকা। আর এ তো বড় ফাটা, এইটা আছে আমার খামারের। আচ্ছা, এইটাই আছে আমার খামারের বড় ফাটা। ওটা নিজের খামার পরিচালনার জন্য ওটা থাকবে। জি জি, শুধু দর্শকরা এইগুলো পাবে। জি জি, দর্শক 15,000 টাকা। জি। আচ্ছা, যদি 15,000 টাকাই করে কেনে, তাও লস নেই। এদের জবাই করলে 15 কেজির বেশি মাংস পাওয়া যাবে। জি ভাইজান, আমরা কিছুদিন আগে জবাই করছিলাম ঠিক এরকম, ওই 14-15 কেজি মাংস। ভাইজান, আর তো খাতে অনেক স্বাদ হয় এরকম যেগুলো, ও তো খালি মনে হয়। আচ্ছা, বুঝছেন, বেশক্ষণ স্বাদ হয়। এগুলো বডি ওজন 30 কেজি ওই রকম যাবে। এটা ওটা 30 কেজি বডি ওজন, বডি ওয়েট হবে। প্রায় 45 কেজি 50 কেজি কাছাকাছি যাবে। জি জি, ওটা অনেক বড়, তো ওজনও বেশি। মুন্ডি পাঠার মাংসটা বেশি হাই। ভাইজান, এগুলো তো সবই উন্নত হাই ক্রস। জি ভাইজান, লেজে ভালো। এটা হাই ক্রস, এটা একটু উন্নত হাই ক্রস। আচ্ছা, এগুলোর বয়স কেমন হবে ভাইজান? এগুলোর বয়স হবে এই কোনোটা 2 মাস, 2.5 মাস, এইরকম। 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। আচ্ছা, বডি ওজনটা কেমন হবে দেখি একটু দিলে দেখেন। 20 কেজি, 18 কেজি, 18 কেজি, 20 কেজি এরকম। 18 থেকে 20 কেজি। জি, এইটা একটু কম হতে পারে, 16 কেজি, 15 কেজি। জি। আচ্ছা, এটা একটু ছোট, এটা একটু হয়তো বা 2 মাস হতে পারে বয়স। জি জি, এগুলো 2.5 মাস। এগুলো 2.5 মাস করে হয়ে গেছে। আচ্ছা, তো এই কোয়ালিটির গাড়লগুলো কি বেচা কেনার মতো পরিবেশ এসছে, না আরো কিছুদিন পরে? না ভাইজান, এগুলো আরো কিছুদিন পরে, আরো দুধ ছাড়ালি বা আরো 1 মাস পরে এগুলো বিক্রি করা যাবে। এগুলো দুধ খায় এর মায়ের? জি জি, মায়ের দুধ খাই, হাঁটিও মারিয়ে দুধ খাই। এই যে দেখেন, ছাড়িয়ে দিলে দৌড়ে দুধ খাবে। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ল, বেশ সুন্দর। তবে এগুলো আপনারা আর 1 মাস পরে নিলে ভালো হবে। তবে খামারের সাথে যদি আপনারা যোগাযোগ করে রাখেন যে ভাই, এই কোয়ালিটির গাড়লগুলো আপনার খামারে যখন বড় হবে আমি নিতে চাই, আপনার সাথে কন্ট্যাক্ট করে রাখলে যখন উপযুক্ত বয়স হবে তখন দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, দেখুন খুবই সুন্দর। আচ্ছা ভাইজান, এগুলো আর 1 মাস পরে কেমন দাম আসতে পারে? এগুলো এই 1 মাস পরে ওই রকম ধর 9,000 টাকা। এগুলো 9,000 টাকা। আর এটা 8,000 টাকা। একটু ছোট, এটা একটু ছোট, এটা 8,000 টাকা। দামে কি আর একটু 19-20 করা যাবে? ভাইজান, নেওয়ার সময় দেখা যাচ্ছে 10টা-15টা নিল, তার সম্মান নাকি কিছু রাখলাম, এই একেবারে এক কথাই তো হয় না যে একেবারে যা বললাম তাই নিয়ে নিলাম, কিছু তো সম্মানই রাখতে হয়। আচ্ছা আচ্ছা, সেইভাবে তার সম্মান রাখা যাবে, তাই না? জি। দেখুন দর্শক বন্ধুরা, খুব খেয়াল করবেন।
মোটামুটি কোয়ালিটি সম্পন্ন আছে আলহামদুলিল্লাহ। যদি আমার কোনো বন্ধু নতুন করে শুরু করতে চায়, একেবারে নতুন, তাহলে তার কোন কোয়ালিটির গাড়লটি দিয়ে খামার করলে তার জন্য লাভ হয় এবং সে যেন লাভবান হতে পারে? একটা গাড়ল যদি আপনি আমার দর্শকদেরকে ধরে দেখাতেন যে এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করলে আপনার দর্শকরা লাভবান হবে, তার ভিতরে আমি আগে জেনে নিই, বাচ্চা দিয়ে করবে না মা গাড়ল দিয়ে করবে? সব থেকে বেশি লাভবান হবে যদি তার কাছে টাকা থাকে, যে না করার মতো টাকা আছে, তাহলে মা গাড়ল দিয়ে। যাতে মিনিমাম 2-3 মাস ঘাপ থাকবে, ওই গাড়লটা যখন সে নিয়ে যাবে 3 মাসের ভিতরে বাচ্চা পাবে, তার কিন্তু অনেক ভালো লাগবে। এবার 3 মাসের ভিতরে যে বাচ্চাটা ভালো, আর 3 মাস পরে ওটা বিক্রি করতে পারবে, অর্থাৎ 6 মাসে সে একটা কিন্তু লাভের অংশ, মানে কিছু তার ইনকাম আসতেছে। যদি সংসারে আর কোনো ইনকাম না থাকে, যদি এর পথে চলতে চাই, তাহলে সে ওই দেখা 6 মাস পর থেকে ইনকাম তার শুরু হয়ে যাবে, সে বিক্রি করতে পারবে। আর যদি কেউ বাচ্চা গাড়ল দিয়ে, দেখা টাকা কম আছে, বাচ্চা গাড়ল দিয়ে এই 3 মাস বা 5 মাস এই কোয়ালিটির গাড়ল নিয়ে যদি সে শুরু করে, তাহলে তার এতে হবে কি, 5 মাসের যে গাড়লটা নিল আরো 4 মাস পরে ঘাব হবে, এবার আরো 6 মাস পরে বাচ্চা দেবে, অর্থাৎ 6-4-10 মাস। আবার ওই বাচ্চা 3 মাস না হলে তো সে বিক্রি করতে পারতেছে না, তাহলে 1 বছর পার হয়ে যাবে, অর্থাৎ 13-14 মাস লেগে যাচ্ছে। তখন যে সে যখন এতে কোনো ইনকাম যখন পাবে না, তখন দেখবে এতদিন আমি কি করে চলবো বা কি করে খাবো। যদি কোনো ইনকাম না থাকে সেই ক্ষেত্রে তার একটু সমস্যা হবে, কিন্তু যদি টাকা থাকে আর হচ্ছে অন্য কোনো ইনকাম থাকে, তাহলে সে বাচ্চা নিয়ে করতে পারে। আর যদি অন্য কোনো ইনকাম না থাকে আর এর পথে চলতে হবে, তাহলে তার নিতে হবে মা গাড়ল। আচ্ছা, 3 থেকে 5 মাস ঘাপ বা 3-4 মাস ঘাপ। একটা মা গাড়ল দেখাবেন ওই রকম এর ভেতর থেকে? হ্যাঁ, এই যে দেখেন এইগুলো, বা এ তো মেলা ঘাপ, বা এর থেকে যেগুলো 3 মাস 3.5 মাস ঘাপ আইছে সেইগুলো নেবে, সেইগুলো নিলে সে 3 মাসের ভিতরে বাচ্চা পাবে। আচ্ছা, 3 মাসের ভিতরে যখন বাচ্চা পাবে আর 3 মাস পরে সে বিক্রি করতে পারবে, ওই বাচ্চাটা দুধ ছাড়ালে বিক্রি করতে পারবে। তখন যে সে একটা টাকার মুখ দেখতে পারবে, বা টাকা যখন দেখতে পারবে তখন তার ভালো লাগবে। আচ্ছা, তার নিজের তখন আরো করতে ইচ্ছে করবে যে না এত ভালো, আমি 6 মাস পরে টাকা পেলাম, টাকা ইনকাম শুরু হয়ে গেল, এইরকম। আর দেখেন এই যে করতে পারবে না, সে অন্য কোনো কিছু করতে পারবে না। সাপোজ দেখেন, যদি 20টে গাড়ল কেউ ফসে, 20টে গাড়লে কোনো গাড়লে 2টো বাচ্চা হয়, কোনো গাড়লের একটা, আমি ধরে নিলাম একটা করে বাচ্চা হলো। 20টে গাড়লে 6 মাসে 20টে বাচ্চা দিল, 1 বছরে 40টে বাচ্চা। 40টের বাচ্চা আমি ধরলাম, 40টে বাচ্চার 20টে পাঠা হলো, মানে পুরুষ বাচ্চা হলো, 20টে মেয়ে বাচ্চা হলো। এখন এই রে যদি কোনো খামারি যদি সুন্দর করে খামার করতে চাই, ওই যে 1 বছর যদি রাখতে পারে, একটা যে পাঠা বাচ্চাগুলো হবে ধরেন মিনিমাম 30,000 টাকা। এবার 20 গুণ 30 দেন আপনি কত টাকা হয়? আর 6 লক্ষ। এইবার আর যে 20টা ধাড়ি বাচ্চা থাকলো, এইটা যদি আপনার 10 মাস ওভার হয়ে যায়, ওটা ধরেন 15,000 টাকা ঘাপ হয়ে যাবে। 15,000 টাকা করে হলে এবার 20টে মা ধাড়ির দাম তাহলে কত টাকা আসতেছে? 20 গুণ 15, ও 3 লক্ষ। তাহলে এই টাকাটা যদি কেউ 20টে গাড়লও ফসে অনাহাসে সে যদি হিসেব করে চলে, এ তো আমি কম হিসেব দিলাম, যেমন ধরেন আরো তো বেশি হবে বাচ্চা। খামারি যখন ফুল খামার হয়ে যাবে, একটু বুঝে যাবে, তখন তার কিন্তু আপনার বাচ্চারও বেশি হবে। আমি 40টার হিসাব দিছি, সে মিনিমাম 60টা বাচ্চা পাবে। 60টা বাচ্চা পাবে। যদি সে বাচ্চাগুলো 8,000 করেও বিক্রি করে দেয়, জি, তাও 60 গুণ 8,000, 6-8 4 লক্ষ 80,000। জি জি, কিন্তু ওই বাচ্চাগুলো 8,000 টাকা করে বিক্রি করার পরে অনেক সময় কি ফুলও দানে মইতের মতো হয়ে যায়, যে আমার ধানটা ফাঁকে ফাঁকে উঠতেছে, আর 1 মাস থাকলে দান আমি ফসলটা পুরো পাবো, কিন্তু 1 মাস পরে 1 মাস আগে পৌঁছে দিলাম, আমার ধানটা কিন্তু চিটে হয়ে গেল। ওই রকম আমি যেটা 5 মাসে বিক্রি করতেছি, ওই ফাটাটা যদি আর 5 মাস থাকে, 30,000 টাকা নিচে, ডাবল হয়ে যাচ্ছে। 30,000 টাকা নিচে কেউ বলতে পারবে না। আমরাও যে কিনে আনিছি, আমিও খামার 35,000 টাকা করে কিনে আনিছি, আমি 8 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, তো ওই 30,000 টাকার কম কেউ দিতে পারবে না। আর যখন ঘাব হয়ে যাবে, 10 থেকে 11 মাস বয়স হবে একটা আপনার আলানের চাও, ওটা 15,000 টাকা, একটু ভালো কোয়ালিটি হলে 15,000 টাকার কম দিতে পারবে না, কারণ তো কোয়ালিটি গোশ হবে, ওর গায়ে গোশ হলে তো কেউ আপনার মূল্য না দিয়ে নিতে পারবে না, যা আছে আপনার ওর মূল্য দিয়ে নিতে হবে। তাহলে দেখেন, এই যদি করে কেউ, এই যে যারা বলে আমরা বেকার, কোনো কাজ পাইনি, তা মাথায় যদি একটু বুদ্ধি থাকে আর যদি একটু ব্রেন খাটায় চলে, তাহলে কি তার টাকার অভাব হয়? না না না, টাকা করতেই আপনার শুধু লাগে ধৈর্য, সময় আর অল্প কিছু অর্থ। আহামরি একটা মানুষের ভালোভাবে চলতি, আহামরি আপনার যে কোটি টাকা লাগবে তা লাগে না। অল্প কিছু অর্থ যদি থাকে, সে যদি সেইটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাতে কিন্তু সে দাঁড়ায় যেতে পারে, বা আস্তে আস্তে তার উন্নতি হতে পারে।